চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর, অনেকদিন নয়, মাঝে কয়েকটা দিন আপনাদের সঙ্গে কথা বলবার জন্য উপস্থিত এই চ্যানেলে, এই স্টুডিওতে প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার। সোমবার এবং বুধবার রাত্রি 8:15 থেকে শুক্রবার রাত্রি 8টা থেকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য, আপনাদের সঙ্গে বিশেষ আলোচনা করবার জন্য এই স্টুডিওতে আমি উপস্থিত থাকি। অনেক মানুষ আছেন আমার এই অনুষ্ঠান ভীষণভাবে পছন্দ করেন। যাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে হোঁচট খায়নি এরকম মানুষ খুব কম আছে। জীবনে চলার পথে হোঁচট খায়নি এরকম মানুষ অনেক কম আছে। কিন্তু অনেকেই আছে যারা হোঁচট খাওয়ার পর সেটাকে রিকভার করেছে। সেই হোঁচট খাওয়ার পর অনেক মানুষ আছে যারা রিকভার করে খুব সুন্দরভাবে এগিয়ে গেছে, আর অনেক মানুষ আছে যারা সেটাকে রিকভার করতে পারেনি, হতাশার মধ্যে চলে গেছে। আপনি যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, অনেক মানুষ আছেন যারা হয়তো কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করছেন, এগোতে পারছেন না, লড়াই করছেন, পরিশ্রম করছেন, সকাল বিকেল দুপুর সন্ধ্যে রাত একাকার করে পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু সেই রকম ভাবে আপনার স্যালারি নেই, আয় নেই। আবার অনেক মানুষ আছে যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, ইনকাম করছেন, কিন্তু হাতে রাখতে পারছেন না, আয়ের থেকে ব্যয় বেশি। ইনকাম করছেন, বাড়িতে মা অসুস্থ, বাবা অসুস্থ, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, আলটিমেট এগুলো করতে করতে খরচের পর খরচ শেষ। কি করবেন বুঝে উঠতে পারছেন না, কি করবেন বুঝে উঠতে পারছেন না। আপনার জন্ম ছক 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর ডিস্টার্ব থাকলে তাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়, সেভিংসটা করতে পারে না। যত টাকা ইনকাম করুক না কেন রাখতে পারে না। ভালো পড়াশুনো করেছে আপনার ছেলে বা মেয়ে, ভালো পড়াশুনো করেছে, কিন্তু চাকরি হচ্ছে না। পড়াশুনো ভালো করেছে, ভালো এডুকেটেড পারসন, বাট সার্ভিস নেই। 10ম হাউস, একাদশ হাউস ডিস্টার্বের মধ্যে আছে বলেই ঘটনা ঘটছে। আপনি একটা ব্যবসা শুরু করেছেন, ব্যবসা খুব সুন্দরভাবে বিজনেসটা করছেন, খুব সুন্দরভাবে বিজনেসটা করছেন, 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর ধরে কন্টিনিউ একইভাবে বিজনেস করে গেছেন, কিন্তু লাস্ট 1 বছর 2 বছর এমন হয়েছে কাস্টমারই নেই। দোকান খুলছেন, মাছি মারছেন, মশা দাঁড়াচ্ছেন, বিজনেস নেই। অথচ আপনি যে বিজনেসটা করছেন, পাশের দোকান, ঠিক পাশের দোকান, সেও সেই বিজনেসটা করছে। কাস্টমার আসছে আপনার দোকানে, জিনিসপত্র দেখছে, দামাদামি করছে, পছন্দ করছে না, বেরিয়ে যাচ্ছে, গিয়ে পাশের দোকানে গিয়ে সেই জিনিসটাই তারা কিনে নিয়ে চলে যাচ্ছে, আর আপনি মাছি মারছেন, বসে বসে মশা তাড়াচ্ছেন, আর নিজের কপালটাকে দোষ দিচ্ছেন। আচার্য শ্রী দুলাল শুধু জ্যোতিষ নয়, তন্ত্র নিয়ে খেলতে পারি, তন্ত্রের কাজ করতে পারি, কি করে কাস্টমার টেনে আনতে হয় করে দেব। ওই সমস্যা আছে শুধু জানবো, জানাজানি বাদ দিন,
সমস্যা থেকে বেরোবো, সমস্যা থেকে বেরোতে হবে। এই বেরোবো যারা মনে করছেন তারাই যোগাযোগ করবেন। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। হবে না বলে কিছু নেই, তবে হ্যাঁ আমি আগে দেখে নেব ছকে, যদি দেখি না হবে না, সত্যিকারেরই হবে না, আমি করজোরে বলে দেবো আমার দ্বারা সম্ভব নয়। কোনো একটা ছেলে বা মেয়ে যদি আসে, আঙ্কেল দেখুন আমার গভর্নমেন্ট সার্ভিসটা হবে কিনা, জন্ম ছক দেখলাম, এদিক ওদিক সেদিক অনেকগুলো পাঠ ধরে দেখলাম, জন্ম ছক বলছে তাকে ঈশ্বর গভর্নমেন্ট সার্ভিস দেয়নি। আমি দুটো আঙুলে 20টা আংটি পরালে হবে না, দু হাতে যাগযজ্ঞ করে কবচ পরালে হবে না, কারণ স্বয়ং মা, স্বয়ং ঈশ্বর তার ভাগ্যস্থানে লিখে দেয়নি সরকারি চাকরি। আমি কে দেওয়া? আমি দিতে পারবো না, একদম সরাসরি বলবো আমার দ্বারা সম্ভব নয়, কারণ চিটিংবাজি করে বেশি দিন চলা যায় না। সত্যিটা সত্যি বলাটাই আমার স্বভাব, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। হ্যাঁ যদি দেখি তার জন্মছকে সরকারি চাকরি আছে, যেটা হওয়া উচিত ছিল 2024 সালে, কিন্তু 24 গেল, 25-এর মিডিল, চাকরি হয়নি। কেন হয়নি? অশুভ যোগ, শনি কেতুর কম্বিনেশন হয়ে আছে, রবি শনির কম্বিনেশন হয়ে আছে, রাহু চন্দ্রের কম্বিনেশন হয়ে আছে, রাহু শনির কম্বিনেশন হয়ে আছে। নিজের কোনো কাছের মানুষ তন্ত্রক্রিয়ায় ডিস্টার্ব করে রেখে দিয়েছে, হবে না, সেই জঞ্জালটা আমি পরিষ্কার করে দিতে পারবো, সেই আবর্জনাটা আমি পরিষ্কার করে দিতে পারবো। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল। যারা একদম স্পষ্ট কথা মানতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। মিথ্যে প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, শুনতেও পছন্দ করি না। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বাবার বিষয়ে। আপনার বাবার বিষয়? হ্যাঁ। বাবার নাম কি? বাপি মন্ডল। বাপি বাবুর ডেট অফ বার্থ বলুন। 31/12/1978। 1978। তুমি ভাই এর আগের দিনই তো লাইভে আমার সঙ্গে কথা বলেছো। হ্যাঁ, তুমি তো এর আগের দিনই আমার সঙ্গে লাইভে কথা বলেছো। এই তো আপনার প্রথম লাইন পেলাম। যদি মনে হয় সামনাসামনি চেম্বারে এসো। এর আগে কেউ কি দেখাইছিল নাকি? এর আগের কথা নয়, তুমি চেম্বারে মিট করো, ঠিক আছে? আমি এই দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে। গত পরশু কি তার আগের দিন তুমি লাইভে আমার সঙ্গে কথা বলেছো। বাবা কথাবার্তা শোনে না, বলে দিয়েছি, তার মনে করে দেখো। বাবা কথাবার্তা শোনে না, টাকা পয়সা যেটুকু ইনকাম করছে দেয় না, গাড়ি চালায়, মনে করছে, একটু মনে করে দেখো তো, গাড়ি চালায়, মদ খায়, মনে পড়ছে? আমার কাছে ফোন করে লাভ হবে না ভাই, একদম পরিষ্কার। ওই বারবার বারবার ফোন করবো, দাদা জানবো জানবো জানবো, কিচ্ছু হবে না, ঘোড়া ডিং হবে। আজকের যে কথাটা বলবো 2 মাস পরেও সেই একই কথা আমার কাছ থেকে বেরোবে, 6 মাস পরেও বেরোবে, কারণ এটা টোটাল অঙ্ক, ম্যাথ, সায়েন্স। 3-এর সঙ্গে আপনি 7 যোগ করুন, যেখানে বসে যোগ করুন। আপনি যদি সত্যির অঙ্কও জানেন, আপনি 10 বলবেন। 10 হতে পারে এই শব্দটা বলবেন না। হতে পারে কখন বলবেন আপনি? যখন আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকবে না। 3 যোগ 7 = 10। হতে পারে বলবেন? হতে পারে বলবেন না। যদি আপনি শিওর অঙ্ক জানেন, বলবেন 10ই হবে। আমি সেটাই বলি। অনেক মানুষ আমার কাছে এসেছে, অনেক মানুষ। আমার প্রত্যেকটা চেম্বারে আমি বেশি মানুষ দেখি না, যারা আসে তারা জানে। আমি হাতে গোনা কয়েকজন মানুষ দেখি, বেশি মানুষ আমি কখনো দেখি না। ওই 10 জন, 15 জন, 20 জন আমি কখনো দেখি না। প্রত্যেককে আলাদা আলাদা সময় দিই, আমি প্রত্যেককে আলাদা আলাদা সময় দিই।
এবং পরিষ্কার বলি, যদি রেজাল্ট যদি চান, আমি যে প্রতিকার দেবো সেই প্রতিকারগুলো আপনাকে করতে হবে। কারণ রেজাল্ট আমি দিতে পারি, রেজাল্ট আমি দেবো আপনাকে। এবং আমার কাছে যারা এসেছে, যারা প্রতিকার ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই, জোর গলায় বলি আমি, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। সাবজেক্টটা কষ্ট করে শিখেছি, তন্ত্রটা জানি। প্রবলেমটা কোথায় আপনার? কেন কাজ হচ্ছে না? সকাল থেকে খাচ্ছেন, দুপুর বিকেল সন্ধ্যে রাত খাচ্ছেন, পাচ্ছেন না। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, 2 বছর সংসার করতে পারলো না, বাড়ি চলে এসেছে কেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। থেকে বলছি। কোথা থেকে বলছেন? হালি শহর থেকে। হালি শহর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। ওকে, আপনার নামটি বলুন। আপনার দাস। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 13/6/1994। 13 তারিখ জুন মাস 94 সাল। জন্ম সময় বলুন। সকাল 8:30। জন্মস্থান? নদিয়া, ওই কল্যাণী। যে ডেট অফ বার্থ আমাকে বললেন 13 তারিখ জুন মাস 1994 সাল, জন্ম বার হলো মানডে, সোমবার, সকাল 8:30। কল্যাণীতে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি হলো কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশি, কর্কট লগ্ন, পুষ্যা নক্ষত্র, গণ হলো দেবগণ। বর্তমানে মহাদশা চলছে শুক্র গ্রহের, এবং শুক্র গ্রহেরই অন্তর্দশা, অর্থাৎ মহাদশা এবং অন্তর্দশা শুক্র গ্রহের। এই দশা অন্তর্দশা আপনার পক্ষে শুভ, ভীষণ পাওয়ারফুল একটা দশা এবং অন্তর্দশা চলছে। এই শুভ অন্তর্দশা এবং মহাদশায় যে কোনো কাজে আপনি যদি এগোতে পারেন, খুব সহজে সাকসেসটা পাবেন। জন্ম ছক আমাকে বলছে এই কথাটি, কিন্তু যেটা দেখতে পাচ্ছি 10 নম্বর ঘরে, আপনার লগ্ন থেকে 10 নম্বর ঘরে মঙ্গল কেতু বসে আছে, উল্টো দিকে বসে আছে বৃহস্পতি, রেক্টোগেট বৃহস্পতি এবং রাহু 4 নম্বর ঘরে। এখানে মঙ্গল অশুভ রাহু দ্বারা দৃষ্ট, কেতু তো সঙ্গে বসেই আছে। কর্ম অধিপতি যখন এরকম অবস্থানে থাকে, তখন বুঝতে হবে কর্ম সংক্রান্ত কিছু প্রবলেম থাকবে, ষড়যন্ত্র শিকার, চক্রান্তের শিকার। ভালো জায়গায় চাকরি পেলেও মনের দিক থেকে স্যাটিসফাইটা থাকে না। আর 2 নম্বর বিষয় হলো বিবাহ জীবন। বিবাহ হয়েছে? না, না হয়নি। বিবাহ জীবন, এই জায়গাটা কিন্তু প্রবলেম থাকবে। বলুন কি জানতে চাইছেন, বলুন। ও আচ্ছা, মানে কর্মের জায়গাটা নিয়ে বলছিলাম। কর্মের জায়গা ডেভেলপমেন্ট হয়ে যাবে। এখন বর্তমান যে দশা অন্তর্দশা চলছে, একটা গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমটাই 10ম ঘর অর্থাৎ কর্মঘর, সেই কর্মঘরে কিছু নোংরা আবর্জনা হয়ে আছে, গ্রহগত কানেকশন, সেটাকে একটু পরিষ্কার করে নিন। কি করা যায় এটা বলুন। তার জন্য একটু যোগাযোগ করতে হবে তো। আচ্ছা, কি করে আসবো আপনার কাছে? আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি হালি শহর থেকে বলছি। হালি শহর থেকে। সোমবারে দমদম, আজকের দিনে ছিলাম, আচ্ছা। সোমবার করে দমদমে। আর যদি মনে হয় না আসতে পারবো না, অসুবিধে নেই, বাড়িতে বসে অনলাইন। আচ্ছা, বলছি যে আপনার সাম্মানিক কত দম চেম্বারে আসলে? একটু নিচে নম্বরে একটু কন্ট্যাক্ট করুন, ওরা বলে দেবে। আমার সব চেম্বারই একই। ও মানে আপনার মানে সময় এবং কখন দেখা করতে হবে সব বলে দেবে ওনারা? একদম একদম, নিচে নম্বরে একটু কন্ট্যাক্ট করে নাও। ওকে, ওকে, ভালো থাকবেন। একটা জন্ম ছক, 10ম ঘর, এই যে ছকটা পেলাম 10ম ঘর, 10ম ঘরে মঙ্গল কেতু, 10ম ভাবের অধিপতি 10ম ভাবে বসে আছে, কর্মের জায়গাটা ভালো। বর্তমানে একাদশ অধিপতির মহাদশা অন্তর্দশা গোল্ডেন টাইম দেখাচ্ছে। ভুগছে কেন? সবাই শুনে রাখুন। আমি জানি আমার এই অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধু দেখছেন এবং এই পেন আর কলম নিয়ে বসে আছেন। 2-3টে যদি নিয়ম যদি পেয়ে যাই, লিখে নিন, যারা আছেন লিখে নিন। 10ম স্থানে অশুভ কেতু যদি থাকে, 10ম স্থানে অশুভ কেতু যদি থাকে, 10ম অধিপতি যদি ডিস্টার্বের মধ্যে থাকে, অশুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে থাকে, এবং অবশ্যই কেতুর অবস্থান,
তাহলে কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হয়, চক্রান্তের শিকার হয়। যেখানেই কর্ম করবে না কেন তার ওপরে যিনি সিনিয়র পার্সন আছেন তার সুনজরে থাকতে পারেন না। এর পাশাপাশি যেহেতু দশমে অশুভ কেতু, তাহলে 4 নম্বর ঘরে অশুভ রাহু অবস্থান করে আছে, এটা টেকনিক্যালি বিষয়। সুতরাং যেটা ফ্রেন্ড সার্কেল, সেই জায়গাটা থেকেও প্রবলেম আসবে, বাস্তু রিলেটেড প্রবলেম থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য বা মাতৃস্থানীয় যারা আছেন, মা, কাকিমা, জেঠিমা, মাসিমা, মাতৃস্থানীয়, তাদের হেলথ নিয়ে প্রবলেম হবে। লিখে নিন, অনেক কষ্ট করে শিখেছি। নমস্কার, হ্যাঁ বলুন। আপনি কোথা থেকে বলছেন? রামপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি বিষয় বলুন। মেয়ের ব্যাপারে। প্রিয়াঙ্কা পাল। প্রিয়াঙ্কা পাল। প্রিয়াঙ্কা ডেট অফ বার্থ বলুন। 5/2/98। জন্ম সময়? 5/2/98। জন্ম সময় হ্যাঁ 1:45 রাত্রি। 8:45। 1:45 রাত্রি। 1:45 রাত্রি। জন্মস্থান কোথায়? শ্রীরামপুর। আমার নাম বলতে পারবেন? হ্যাঁ শিবুলাল। ধন্যবাদ। 5 তারিখ ফেব্রুয়ারি মাস 1998 সাল। হুম জন্মবার হলো বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার। হুম শ্রীরামপুরে জন্মগ্রহণ করেছে রাত্রি 1:45। হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না। বৃষ রাশি বৃশ্চিক লগ্ন। হুম বৃষ রাশি বৃশ্চিক লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হুম বর্তমানে মহাদশা চলছে রাহুর এবং শনির অন্তর্দশা। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। কি প্রশ্ন আছে বলুন। ওই কেরিয়ার আর বিয়ে। কেরিয়ার, বিয়ে। কি করে এখন মেয়ে? বিএড পড়ছে। বিএড পড়ছে, গুড। ডিসেম্বরে কমপ্লিট হবে। এবারে কমপ্লিট হবে, খুব ভালো। চাকরির পরীক্ষায় বসছে? বলুন। চাকরির পরীক্ষায় বসছে? হ্যাঁ বসবে। চাকরি ঠিক না। আর বিয়ের ব্যাপারটা। বিয়ের ব্যাপারটা। বিয়েটা কিভাবে হবে? বিয়েটা কিভাবে হবে মানে কি, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এটা কথা বলছেন? হ্যাঁ। পরিষ্কার করে প্রশ্ন করুন। না বিয়ের ব্যাপারটা জিজ্ঞেস করছি। লাইন করে হবে না এমনি দেখাশোনা করে? হ্যাঁ, এরকম পরিষ্কার করে বলুন আমায়, তাহলে বুঝতে সুবিধা হবে। ওইটাই। বিয়েটা হবে, প্রথম কথা বলি, এর যদি কোথাও কোনো সম্পর্ক যদি থাকে, হুম সেই সম্পর্কেও আঘাত পাবে, ও জীবনের প্রথম সম্পর্ক নষ্ট হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা। এই সম্পর্কটা নষ্ট হবে? আচ্ছা। এই সম্পর্কটা, জীবনের প্রথম সম্পর্ক নষ্ট হবেই। সম্পর্ক নষ্ট হবে। আচ্ছা। ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, অ্যারেঞ্জ ম্যারেজ, দেখে শুনে, নিজেদের পছন্দও থাকবে। ঠিক আছে। তবে এই মেয়েটা যেহেতু ভৌম দোষে আবদ্ধ, মাঙ্গলিক দোষে আবদ্ধ হয়ে আছে, এটাকে ঠিক করে বিয়েটা দেবেন। মাঙ্গলিক দোষে। আপনার আলটিমেট কোনো প্রশ্ন নেই, আপনি নিজে ওই ডেট অফ বার্থটাই করেছেন, ওই পর্যন্ত কি বলবে সেটা শোনবার জন্যই ফোন করেছেন। চাকরির ব্যাপারটা? চাকরির কি ব্যাপারটা বলুন। মানে চাকরির কি হবে, কি গভর্নমেন্ট সার্ভিস? খুব ভালো প্রশ্ন, এরকম প্রশ্ন করুন, আরে ভালো লাগে না। এই যে জন্ম ছকটা আমি পেলাম, তাতে ওর সরকারি চাকরির যোগ আছে। আচ্ছা। তবে সেই সরকারি চাকরি হবে না, বাধাপ্রাপ্ত। ওকে খাটতে বলুন, পরিশ্রম করতে বলুন। এখানে একাধিক ডিস্টার্ব আছে। মঙ্গল কেতু বৃহস্পতি একসঙ্গে বসে আছে, মঙ্গল কেতু বৃহস্পতি, রাহু দ্বারা দৃষ্ট। অঙ্গারক যোগ, গুরুচণ্ডালী যোগ, অঙ্গার যোগ, গুরুচণ্ডালী যোগ, এটা ক্ষতি করছে। মেয়েটার জীবনে বদনাম আসবে। আচ্ছা। মেয়েটার জীবনে বদনাম আসবে। আচ্ছা। বদনাম আসবে? হবেই। সেটা 2 মাস আগে হোক, 2 বছর আগে হোক, না হলে আগামী 2 মাসে হবে, বা 2 বছর পরে হবে, হবেই। ওর লাইফে বদনাম হবেই। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। আপনি শুধু জানতেই থাকুন, জেনে কোনো লাভ নেই।
যাদের জন্মছক শুক্র মঙ্গল রাহু একত্রে যদি অশুভ অবস্থায় থাকে, এই শব্দটা বারবার বলছি, অশুভ নেগেটিভ অবস্থায় যদি এই তিনটে গ্রহ যদি থাকে বা একে অপরে যদি দৃষ্টি প্রদান করে থাকে, তাদের জীবনে বদনাম আসে। একটা ছেলের ক্ষেত্রে মেয়ে ঘটিত বদনাম, একটা মেয়ের ক্ষেত্রে ছেলে ঘটিত বদনাম। হাতে এই যে আঙুলটি অনামিকা আঙুল, রবির আঙুল, তার ঠিক নিচে রবির ক্ষেত্র, এই রবির ক্ষেত্রে যদি জব সাইন থাকে, যদি কালো তিল থাকে, যদি কালো স্পট যদি থাকে, যদি ক্রস সাইন যদি থাকে, নিঘাত তার অপবাদ, সম্মানহানি, বদনাম হবে, হবেই। কারণ ছক বলছে, হাত বলছে, এই থাকলে এই সমস্যাগুলো চলে আসে। বেরোবেন কি করে? পুরো বদনাম রিকভার হবে না। কি করবেন? সকালবেলা উঠে সূর্য প্রণাম, খুব ভালো। সকালবেলা উঠে সূর্য প্রণাম করুন। জীবনে অনেক 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 বাধাগুলো ওভারকাম হয়ে যায়। সূর্য প্রণাম, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে। তুলসী গাছে জল দিন, স্নান করে উঠে তুলসী গাছে জল দিন, তুলসী মঞ্চে জল দিন। যদি সম্ভব হয় তুলসী গাছের গোড়া থেকে একটু মাটি নিয়ে তিলক কাটুন। আরে বাবা, 2 মিনিটের জন্য তো পারবেন, 2 মিনিটের জন্য তো পারবেন। অনেক বড় বড় সমস্যা কেটে যায়। যাদের বাস্তু সমস্যা, বাড়িতে আয় উন্নতি হচ্ছে না, ইনকাম হচ্ছে না, বৃহস্পতিবার করে কাঁচা দুধ নিন, কিছুটা কাঁচা দুধ নিন, আর কাঁচা হলুদ একটু থিতু করুন। দুধের মধ্যে কাঁচা হলুদ রেখে একটু ভালো করে নাড়িয়ে আপনার যে মেন দরজা দুপাশে একটু দিয়ে রাখুন। করুন না, ছোট ছোট এই কাজগুলো করুন। আমার পরিচিত অনেকেই আছেন যারা টালিগঞ্জে কাজ করছেন, নামটা বলতে পারছি না, নামগুলো বলতে পারছি না। অনেকে আছেন যারা বর্তমানে টালিগঞ্জে কাজ করছেন। অনেক মানে শিক্ষার্থী, স্টুডেন্ট আছে যারা কাজ করবার জন্য প্রিপেয়ার্ড, কিন্তু সেই ভালো সুযোগটা পাচ্ছে না, অপশন পাচ্ছে না। যারা হয়তো ভালো ড্যান্স করে, ভালো সিঙ্গিং করে, ভালো অ্যাক্টিং করে, ভালো ভালো প্রতিষ্ঠান থেকে তারা শিখেছে, কিন্তু জীবনে একটা ভালো সুযোগ তারা পাচ্ছে না। একটা ভালো সুযোগ তারা পাচ্ছে না। কি করবে? একদম ঘরোয়া জিনিস, একদম ঘরোয়া কিছুটা বাটার নিন, বাটার মাখন হাতে নিয়ে বাম হাতে করুন, করে হাতটা একটু ঘষুন ভালো করে, দিনে 2 বার। ঘুমানোর আগে, মানে রাত্রেবেলায় ঘুমানোর আগে একবার, আর দিনের বেলায় স্নানের আগে একবার। স্নানের আগের একবার এবং রাত্রে ঘুমানোর আগে একবার হাতটা ভালো করে ঘষুন। এরকম মারাত্মক উপকার, মারাত্মক উপকার এটাই। হ্যাঁ, পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, রাহু গ্রহ, তাকে পাওয়ারফুল করতে হবে। পাওয়ারফুল করার অনেকগুলো নিয়ম আছে। 2 থেকে 3টে জিনিস করুন, দেখবেন আপনার ওই বাধাগুলো কাটবে। আপনার জীবনে সফলতা পাওয়ার যে সমস্যা যেগুলো হয়ে আছে সেটা কাটবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া জেলা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম রূপম মণ্ডল। রূপম মণ্ডল। রূপমের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 3/5/2006। 3/5/2006। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে বুধবার দুপুর 2:35। দুপুর 2:35। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া জেলা। বুধবার হলো জন্মবার। হ্যাঁ বুধবার। আর মিথুন রাশির কন্যা লগ্ন। আচ্ছা। মিথুন রাশির কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, মঙ্গলের অন্তর্দশা। পড়াশোনা করছে? হ্যাঁ, ওর কেরিয়ার সম্বন্ধেই জানতে চাইছি স্যার। পড়াশোনা করছে? হ্যাঁ, 4th ক্লাসে পড়ে। 4th ক্লাসে পড়ে। পড়াশোনা করছে? 4th ক্লাসে পড়ে।
পড়াশোনা বলতে ও এইচএস পাস করে এই নিট দিচ্ছে 2 বছর দিয়েছে, মানে এবছরও ক্র্যাক হয়নি। তাহলে ও তো স্যার 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছে। একদম ও কি ওটাতে কি মানে ওর কি মেডিকেলের যোগ আছে স্যার? অবশ্যই আছে, কিন্তু সমস্যার সমাধান কেন করছেন না? হ্যাঁ, ওইটাই জানার জন্য যে মানে ওর কি অবস্থায় আছে। ও তো মানে ওর শরীরটাও খারাপ যাচ্ছে খুব, আর মানে পড়াশোনাতে খুব একটা মনোযোগী হচ্ছে না। হুম মানে ও এবছরে ভেবেছিল যে হয়তো হয়ে যাবে, কিন্তু একদমই রেজাল্ট ভালো হয়নি। ওর যেটা হচ্ছে, মনে করুন কাট অফ মার্কস 80, ও দাঁড়িয়ে আছে সেই 60, 70, 80, মানে সরি ভুল বললাম, 80 যদি কাট অফ মার্কস হয় 60, 70, 72, 75 পর্যন্ত, এর উপর উঠতে পারছে না। না এর সঠিকভাবে গাইড কেন করছেন না একে? লগ্নে অশুভ কেতু বসে আছে, লগ্নে নেগেটিভ কেতু বসে আছে, আচ্ছা। শরীর স্বাস্থ্য নিয়ে তো ভুগবে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে তো স্যার। রাত্রিরে একদম ঘুম হচ্ছে না, মানে ওই অ্যাংজাইটি টাইপের চলে এসছে, টেনশনে আমার মুখের কথা আপনি টেনে নিলেন, টেনশন করছে, ডিপ্রেশনের মতো চলে যাচ্ছে ছেলেটা। হ্যাঁ স্যার। তাহলে কেন একবার যোগাযোগ করছেন না আমার সঙ্গে? ওর কিন্তু আমি মানে ছোটবেলায় পত্রিকার পড়ে দিয়েছিলাম, মানে নীল সরস্বতী কবচ ছিল, পান্না ছিল, কিন্তু কিছুই তো কাজ হয়নি। তারপরে নেক্সট আমার মাধ্যমিকের পরেও মানে বাস্তু দোষ ছিল, সেটাকেও খণ্ডন করেছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমার একটা মনের মতো প্রশ্ন আপনি করে বসেছেন। আপনার মতো কয়েক হাজার হাজার মানুষ আছে যারা এই কথাটাই বলে যে আমি এটা পড়েছি, ওটা পড়েছি, সেটা পড়েছি, কাজ পাচ্ছি না। আছে না? হ্যাঁ স্যার। কেন কাজ পাচ্ছেন না? এবার আমি দুটো ঘটনা বলবো। নাম্বার 1, হ্যাঁ, ও যে পান্না পড়ে আছে, ও যে পান্না পড়ে আছে, আপনি কোনো জ্যোতিষ বন্ধুর কাছ থেকে নিয়েছেন? হ্যাঁ স্যার। জ্যোতিষ বন্ধুর কাছে যখন নিয়েছেন, আপনাকে জাস্ট বলে দিয়েছে এত রতি লাগবে, এত টাকা লাগবে, আপনি এটুকু জানেন। হ্যাঁ, উনি করেই একদম মানে আমরা আমি 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 ওটা বলছি না, করিয়ে দিয়েছি। কি কোয়ালিটির নিয়েছেন আপনি জানেন? না স্যার, আমি তো জানি না। এইটা হলো আসল কথা। সব জ্যোতিষী, প্রত্যেকটা জ্যোতিষী, আমি কাউকেই করছি না, কিন্তু সব জ্যোতিষী জেমসোলজিস্ট নয়। আপনার এই জন্মছক অনুযায়ী এই ছেলেটির কোন ধরনের পান্না লাগবে সেটা আমি জানি। পান্না 4 প্রকারের। আমি ধরলাম পান্না এর 3 নম্বরেরটা দরকার। ও যদি 2 নম্বর বা 1 নম্বর যদি পড়ে থাকে, কি করে রেজাল্ট পাবে? আপনি টাকা খরচ করেছেন, হ্যাঁ স্যার, অনেক জায়গাতে আপনি টাকা খরচ করেছেন অনেক। আমরা তো খুব চিন্তিত স্যার ওর ফিউচার নিয়ে, যে সামনে বছরও যে ফের নিজে বসবে, ও কি করবে। আমার তো মানে বেরাম করে কি ইয়ার লস হবে, আমার খুব চিন্তা হচ্ছে স্যার। আপনি এদিক ওদিক সেদিক করে তো অনেক টাকা খরচ করে বসে আছেন। হ্যাঁ স্যার, অনেক টাকাই খরচা হয়ে গেছে। আমার অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, 1 মাস দেখুন, দেখুন আগে দেখুন। তারপর যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার, 2 বার আসবেন না, একবার আসবেন। গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো আমি, গ্যারান্টি দিয়ে। আমার কথা অনুযায়ী চলতে হবে, আর কিচ্ছু নয়। বলছি স্যার, ওর কি মানে ও যেটা নিয়ে ভাবছে, ওটাতে কি ও সফল হবে, মানে ফিউচারে এগোতে? সমস্যার সমাধান করলে হবেই, এবং আমার কাছে আসতে হবে তার জন্যে। আচ্ছা। একদম পরিষ্কার বলছি, সমাধান করলে হবেই, তার জন্য আমার কাছে আসতে হবে। ওপেন চ্যালেঞ্জ করে বলছি, হবে না কেন? এর জন্মযোগে বেশ কিছু ডিস্টার্ব আছে। আপনি খরচ করেছেন, একদম এই জন্মযোগে বেশি খরচ করছেন। ওর হাতে পড়িয়েছেন, এখানে পড়িয়েছেন, হাতে পড়িয়েছেন, অনেক কিছু রয়েছে, কাজ পাচ্ছেন না। না। কি করে পাবেন? সঠিক কাজটা তো করতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আমার অনুষ্ঠান আরো দেখুন। আমি আসতে বলছি না আপনাকে এখনই, অনুষ্ঠান আগে দেখুন, আরো একদিন, মানে 1 সপ্তাহ দেখুন, 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় আসুন। আমি আপনার কাছাকাছি হাওড়া ময়দানে বৃহস্পতিবার করে থাকি। আচ্ছা। যদি মনে হয় রেজাল্ট চাই, 2026 রেজাল্ট চাই, আচ্ছা। চাই মানে চাই, হ্যাঁ। তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি যেভাবে বলবো সেইভাবে প্রতিকার ধারণ করতে হবে, দায়িত্ব আমার।
তো স্যার ওই জন্য খুব ও ডিপ্রেশনে চলে যাচ্ছে যে ইয়ার গুলো লস হয়ে যাচ্ছে। ছেলেটার শরীর থেকে শুরু করে, শরীর স্বাস্থ্য থেকে শুরু করে ওর একটা ভালো কেরিয়ার আমি দেখে দেবো। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করুন। আচ্ছা স্যার। সমস্যার সমাধান দরকার, এটুকুই বুঝুন। আমি কালসর্প কাটাবো কি মাঙ্গলিক কাটাবো কি বাস্তু কাটাবো সেটা আমার উপরে ছাড়ুন। আপনার দরকার রেজাল্ট। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক স্যার। আমি আপনাকে মানে ঘোড়ার ডিম দেবো কি কাকের ডিম দেবো সেটা আপনার দেখা দরকার নেই, আপনার দরকার রেজাল্ট। কি বলছি কথা বুঝতে পেরেছেন? একদম স্যার। আপনি রেজাল্ট চান, যোগাযোগ করবেন। অনেক জায়গায় অনেক 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 মানুষ আছে এরকম, অনেক জায়গায় ঘুরেছে, অনেক জায়গায় ঘুরেছে, হাজার হাজার টাকা নষ্ট করেছে, সাবজেক্টের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে। আরে বাবা, কেন হবে না? সব জ্যোতিষী এটা জানে, মঙ্গল গ্রহ খারাপ পলা দাও, মঙ্গল গ্রহ খারাপ পলা দাও, এটা সবাই জানে। এবং কি পলা দেব না, লাল পলা দাও। আরে বাবা, লালের মধ্যে অনেক ভাগ আছে। লালের মধ্যে যে সেট, রেডের যে সেট, একটা হালকা, একটা একটু ডিপ, একটা আরো ডিপ, একটা আরো ডিপ, একটা আরো ডিপ, একটা ডিপ 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 কোথাও একদম গাঢ় ডিপ। আপনার ছেলের জন্য কোনটা দরকার? জ্যোতিষতান্ত্রিক হলেই হবে না, তার সঙ্গে জেমসের, রত্নেরও কিছু ধারণা থাকা প্রয়োজন। একটা জন্মছক, মঙ্গল গ্রহ কোন ঘরে বসে আছে, অগ্নি পিত্তি বায়ু জল, চর স্থিরদাত্ত কোথায় বসে আছে, কোন অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট আছে কিনা, এর একটা ক্যালকুলেশন আছে, অঙ্ক আছে। সেই অঙ্ক করবার পর মনে হলো না মোটামুটি এর দরকার একটু হালকা কালচে লাল, ডিপ নয়, হালকা কালচে লাল। কিন্তু আপনি পুরো আছেন একদম একটা রেড, রেড মানে রেড, লাল, রক্তের মতো, একদম জবা ফুলের মতো লাল। আরে ওর কাজটা হবে কি করে? আপনি 10,000 12,000 15,000 টাকা খরচ করেছেন, কাজটা হবে কি করে ওর? জায়গাটা বুঝতে হবে, জায়গাটা বোঝা দরকার। অনেকে আছেন তন্ত্রের কাজ করেন, অনেকেই আছেন তন্ত্রের কাজ করান। আরে বা, কাজটা তো সঠিকভাবে করতে হবে, নিয়ম তো জানতে হবে, পদ্ধতি তো জানতে হবে, ভালো তিথি টাইমিং দেখে তো কাজ করতে হবে। যে কারণেই বলি, রেজাল্ট যদি চান তাহলে যোগাযোগ করতে হবে আচার্য শ্রী দুলাল। সফলতার একটাই নাম, সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য। কোথায় প্রবলেম আপনার? সারা জীবন শুধু পরিশ্রম করে গেছেন, মাথার উপরে ছাদ করতে পারেননি, 2 কাঠা জমি কিনতে পারেননি আপনি। শুধু কি পেটে খেয়ে গেছেন? একদম না। জমা দেখানো পাচ্ছেন না কেন? মাথার উপরে ছাদ তৈরি করতে পারছেন না। ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে হবে। সবার অনুষ্ঠান দেখেছেন, কিন্তু আচার্য শ্রী দুলাল এর অনুষ্ঠান দেখেননি এর আগে। আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, সোমবার বুধবার রাত্রি 8:15-তে এই চ্যানেলে, শুক্রবার রাত্রি 8টা থেকে এই চ্যানেলে আমার অনুষ্ঠান দেখুন, আরো 1 মাস দেখুন, তারপর সিদ্ধান্ত নেবেন যাব কি যাব না। যাব কি যাব না, এবং গেলে রেমেডি করলে নিশ্চিত রেজাল্ট, রেমেডি করলে নিশ্চিত রেজাল্ট। দায়িত্ব নিয়ে বলি আমি। নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি। একটু জোরে বলবেন, বুঝতে পারলাম না। কৃষ্ণনগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। শুভঙ্কর ঘোষ। শুভঙ্কর ঘোষ। শুভঙ্করের ডেট অফ বার্থ বলুন। 12/8/2009। 12/8/2009। জন্ম সময়? দুপুর 3টে। দুপুর 3টে। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগরী। কৃষ্ণনগর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? এর আগেও দেখেছি। আমার প্রোগ্রাম কেমন লাগছে? খুব ভালো লাগে। কেন বলুন তো? আপনি যে কথাগুলো বলেন সেগুলো শুনতে হয়, বাস্তবের সঙ্গে অনেক মিল পাওয়া যায়। অনেক মিল পাওয়া যায়।
আমি একটা কথা খুব ভালো পরিষ্কার বুঝি, চিটিংবাজি করে 2 বছর 4 বছর চলে যাবে, তারপর বেশি চলা যাবে না। চিটিংবাজিটা করব না, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না, পরিষ্কার বলে দিতে পছন্দ করি। তাতে যদি 2 জন মানুষ দেখার হয় 2 জন দেখবো, 50 দেখবো না। আপনার ছেলের 12 তারিখ আগস্ট মাস 2009 সাল বিকেল 3টে জন্মগ্রহণ করেছে। জন্মবার হলো বুধবার, কৃষ্ণনগরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ মেষ রাশি। মেষ রাশি ধনু লগ্ন, মেষ রাশি ধনু লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বর্তমানে শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা। আপনি তো জানতে চাইছেন মাধ্যমিক রেজাল্ট কেমন হবে, আগামী দিনে ভালো কেরিয়ার হবে কিনা। হ্যাঁ 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 একটু জোরে বলুন, হ্যাঁ হ্যাঁ শুনতে পেলাম না। হ্যাঁ আমি এইটাই জানতে চাই। আমি ইচ্ছা করে এটা আপনাকে বললাম। হ্যাঁ 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 কেন বলুন তো? আপনি নিঃসন্দেহে আমাকে অনুষ্ঠানের আগে বলে দিয়েছিলেন এই কথাগুলো। না না বলিনি। আপনার মনের কথা আমি তাহলে জানলাম কি করে? এইটাই তো ব্যাপার। আপনি আমাকে বলে দেন নাই তো? না আমার দর্শক বন্ধুরা ভাবছেন সব বলে দিয়েছেন আগে থেকে। আপনার মনের প্রশ্ন আমাকে বলে দিয়েছিলেন, দর্শক বন্ধুরা ভাবছে। না না তাহলে বলতে পারি আমি? হ্যাঁ হ্যাঁ ওকে, গুড, ধন্যবাদ। আপনার ছেলের মাধ্যমিক পরীক্ষায় এই যে জন্মছকটা আমি পাচ্ছি, হুম প্রচন্ড লেজি হয়ে যাচ্ছে, হুম 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 চঞ্চল, দুরন্তপনা, মাথা শক্তি ভালো, কাজে লাগাচ্ছে না, হুম 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 কাজে লাগাতে পারছে না। বই নিয়ে বসছে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বই পড়ার পর ওর মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হাতের কাছে পেন, স্কেল, হাবি জাবি নিয়ে খেলতে শুরু করছে, হুম 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 আর মোবাইলের প্রতি আকৃষ্ট হচ্ছে। ওইটাই তো সমস্যা। কি বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ ওইটাই করছে। মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। রাত্রেবেলায় বিছানায় যাচ্ছে, তখনও চেষ্টা করছে মোবাইলটা কানের কাছে রেখে ওই বালিশের পাশে রেখে ঘুমাতে। হ্যাঁ 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 পরে পরে যে ঝামেলা হয় যে ফোনটা আবার সরিয়ে রাখে। একদম। এবং সকালবেলায় সহজে ঘুম থেকে উঠতে পারে না, ডাকতে হচ্ছে। তবে যেদিন যেদিন ওর পড়া থাকে ও কিন্তু উঠে যায়। হ্যাঁ হ্যাঁ ওটা যেদিন যেদিন পড়া থেকে উঠে যেতে পারে, কিন্তু যেদিনকে পড়া থাকে না ওর আর ঘুম ভাঙছে না। একদম ঠিক। আপনার বাড়িতে আমি গিয়েছিলাম তো? না না এই মিথ্যা কথা বলছেন না তো? না না এবার যেটা বলছি, এই ছেলেটার ভালো রেজাল্ট যদি চান, 2টো জায়গা ঠিক করুন। হ্যাঁ বলে। পড়াশুনো যদি ভালো চান, 2টো জায়গা ঠিক করুন। সেটা হলো 2 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর। 2 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর, 2টো জায়গা ঠিক করুন। এই ছেলেটা ভালো রেজাল্ট করবে, যথেষ্ট ভালো রেজাল্ট করবে। কারণ ছেলেটার মধ্যে আমি দেখতে পেয়েছি প্রচন্ড মেধা আছে, কিন্তু এই জায়গাটা ঠিক না করতে পারলে যেটা হবে, আশাতীত রেজাল্টটা হবে না। বলুন, আপনার আবার কি প্রশ্ন আছে বলুন। এমনি ওর কেরিয়ার সম্পর্কে পড়াশোনা তো মনোযোগ আছে, যেটা বললেন সবই ঠিক আছে। এবার আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করবো কৃষ্ণনগরে। তো আপনি বসেন তো না, কৃষ্ণনগরে এখনো বর্তমানে বসছি না আমি। ও আপনি চাইলে দমদমে আসতে হবে, আর না হলে আপনাকে বাড়িতে বসে অনলাইনে দেখিয়ে নিন। ও, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন। সোমবারে দমদমে আমাকে পাচ্ছেন, সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বুধবারে বালিগঞ্জ। অনেকে ওই বালিগঞ্জের গড়িয়াহাট, অনেকে ওই গড়িয়াহাটে নেমে যাচ্ছেন, আবার ফোন করে আবার চলে আসছেন গড়িয়াহাটে। এই জন্য বারবার বলছি বালিগঞ্জের গড়িয়াহাট। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, অনেক পুরনো চেম্বার। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার। মাসের 2টো শুক্রবার মেচেদায়, মেচেদা স্টেশন এবং মেচেদা বাস স্ট্যান্ড এর মধ্যবর্তী অঞ্চলে। মাসের 2টো শুক্রবার। মাসের 2টো শনিবার বর্ধমান 3কোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল। অনেক পুরনো, অনেক পুরনো, অনেক দিন ধরে বসছি আমি। যারা মনে করছেন এই সমস্ত চেম্বারে আসতে পারবেন না, অথচ দুলালদাকে দরকার, কিন্তু আমি থাকি তো সেই
ময়নাগুড়িতে, আমি থাকি তো সেই দিনহাটায়, আমি থাকি ত্রিপুরায়, আমি থাকি শিলচরে, আমি থাকি জামশেদপুরে, আমি থাকি পুনেতে থাকছি, আমি থাকছি বেঙ্গালুরুতে, আমি থাকছি দিল্লিতে। দেখাবো কি করে? নো টেনশন। হাতে যদি স্মার্টফোন থাকে, অনলাইনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে অবশ্যই আমার হেল্প আপনারা পাবেন, আমার সহযোগিতা আপনারা পাবেন। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্স করে আমি কাজ করি, রেজাল্ট 100%। অনেক জায়গায় অনেক মানুষ ঘুরেছেন, রেজাল্ট পাননি, তাদের বলবো আমার অনুষ্ঠান দেখুন, যদি মনে হয় তারপর যোগাযোগ করবেন। সমস্যা হাজার, সমাধান অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধুলাল। মেয়ের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে 36, 38, 30, 40, মেয়ের বিয়ে হচ্ছে না। এখানে সম্বন্ধ দেখছেন, ওখানে দেখছেন, পাত্র পাচ্ছেন না, ওখানে সেখানে অনেক জায়গায় ঘুরেছেন, রেজাল্ট হচ্ছে না। আরে বাবা, নিজের কাছের মানুষ যদি তন্ত্রক্রিয়ায় নেগেটিভিটি যদি করে রাখে, বিয়ে দিলে বিয়ে টিকবে না তো, বিয়ে দিলেও বিয়ে টিকবে না। তন্ত্রর যে সমস্যা, তন্ত্র দিয়ে কাটানো, অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধুলাল। বিবাহের বাধা, জ্যোতিষতন্ত্রের মেলবন্ধনের কাজ, 100% রেজাল্ট। বাড়িতে বসে থেকে শুধু জানবো জানবো এবং জানবো করলে হবে না, তার জন্য আসতে হবে চেম্বারে। আসলে হবে না, যদি আমি দেখি আমি পারবো, একদম ডাইরেক্ট, যদি পারবো একদম পরিষ্কার বলে দেবো, ইয়েস কাজ করুন, আমি রেজাল্ট দেবো। আর যদি দেখি আমার দ্বারা সম্ভব না, আমি করো জোরে বলে দেবো যে আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান। প্রতিশ্রুতি, মিথ্যে প্রতিশ্রুতি পছন্দ করি না আমি কাজ দিতে পছন্দ করি। অনেকে আসেন বিভিন্ন জায়গায় খরচ করেছেন, রেজাল্ট পাইনি, সাবজেক্টের প্রতি বিতৃষ্ণা এসে গেছে, ঘৃণা এসে গেছে। আপনার কপালে, মানে যারা এই ধরনের মানুষ আছে তাদের কপালেই আছে এই ধরনের চিটিংবাজদের সঙ্গে ঘুরবেন, তাই এটাও কপালের। যিনি সৎ তিনি সৎ মানুষের সন্ধান পান, আর যারা অসৎ তারা অসৎ সন্ধানের সন্ধান পাবে। এটা নিয়ম। হ্যাঁ, আরেকটা বিষয়, গ্রহগত কানেকশন আপনাকে না যতক্ষণ না টানবে, অনেকেই আছেন যারা গুরু দীক্ষা নেবো করছেন 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 20 বছরও পাচ্ছেন না। 20 বছরে আপনার গুরু দীক্ষা হয়নি। আরে বাবা, বৃহস্পতি এবং বুধের কানেকশন হয়নি বলেই পাননি। আবার অনেক বাচ্চা, মানে অনেক মানুষ আছে যারা হয়তো 8 বছর বয়সেই গুরু দীক্ষা নিয়ে নিচ্ছে, 12 বছর পূর্ণ হতে না হতে গুরু দীক্ষা নিয়ে নিচ্ছে। কি করে নিচ্ছে? ওই বৃহস্পতি বুধের কানেকশন পেয়ে যাচ্ছে, কানেকশনটা ওয়া থাকে। আমার কাছে অনেকেই ফোন করে, দাদা আসবো, বুকিং করে, আসতে পারে না, কারণ ওই কানেকশনটা নেই, আসতে পারে না। আর গ্রহগতও জানে যে এই মানুষটার কাছে গেলে আমাকে তক্তা করে সোজা করে দেবে। দেখা তারা গ্রহ এদিক ওদিক হয়ে আছে, সমাধান কি করে করতে হয় আচার্য সিদ্ধুলাল জানে। যে কারণে এই মানুষটাকে ভর যখন করেছি, একে যেতে দেবো না। যারা যোগাযোগ করতে চাইছেন, তারপরেও যদি মনে হয় যে রেজাল্ট আমার চাই, সোমবারে দমদম, বুধবার বাড়িগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাই, 2 শনিবার বর্ধমান। এছাড়া অনলাইন কিছু প্রসেস আছে অনলাইনের, সেই অনলাইনের কাজগুলো করলেই আমাকে পেয়ে যাবেন। সমস্যা হাজারো আছে, ছেলে চাকরিতেই চায় না, মায়ের কথা বাবার কথা। একবার আসবেন, আচার্য সিদ্ধুলাল, একবার, 2 বার নয়। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।